যুদ্ধ শুরু হতে চলেছে, তার আগে অস্ত্র শস্ত্র গোছানোর কাজ মোটামুটি শেষ। না, ফাইটার প্লেন, সাবমেরিন, মিসাইল এসব কিছু না, কিন্তু যা আছে তা এসবের থেকে কম কিছু নয়। সেসব কি জানতে ইচ্ছে করছে তো? শুনুন তাহলে। পহেলগামে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যু, ভারত চীন সীমান্ত সমস্যা, মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধ, এই সব অস্ত্র নিয়েই এবার সংসদে বিজেপিকে নিশানা করতে তৈরি কংগ্রেস। সংসদের বাদল অধিবেশন শুরু হতে আর মাত্র কদিন বাকি। তার আগেই এরকম এক ঝাঁক ইস্যু হাতে তুলে নিয়েছে এবার কংগ্রেস। নিরাপত্তা, বিদেশ নীতি, অর্থনীতি থেকে সমাজনীতি, সব দিকেই মোদী সরকারকে প্রশ্নের মুখে ফেলতে তৈরি বিরোধীরা। ভরা বর্ষাতেও সংসদের ভেতরে বাইরে রোদ চড়বে বলে খবর আছে। 21শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা এই অধিবেশনেই বিরোধীদের পক্ষ থেকে চূড়ান্ত চাপ তৈরি হতে চলেছে মোদী সরকারের ওপর। অন্তত 10টি বড় ইস্যু হাতে রেখে রণকৌশল তৈরি করছে কংগ্রেস। পহেলগাম জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যু, মণিপুরের বর্তমান পরিস্থিতি, ভারত চীন সীমান্ত ইস্যু, জম্মু কাশ্মীরে রাজ্যের মর্যাদা পুনর্বহাল, মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধ, এই সবই এবার কংগ্রেসের মোক্ষম অস্ত্র। তারই সঙ্গে বাদ যাবে না পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং ট্রাম্পের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ব্রোকার হওয়ার বিতর্কিত দাবি। এই সমস্ত বিষয় নিয়ে সংসদে মোদী সরকারকে আক্রমণ শানাতে কংগ্রেস ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সংসদীয় কৌশলগত কমিটির বৈঠক হয়েছে। সভায় নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, লোকসভার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, মুখ্য সচেতক জয়রাম রমেশ, প্রবীণ নেতা পি চিদম্বরম, মনীষ তিওয়ারি, প্রমোদ তিওয়ারি প্রমুখ। তবে বৈঠকে ছিলেন না শশী থারুর। বৈঠকে ঠিক হয়েছে বিহার ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে প্রবলভাবে সরব হবে কংগ্রেস। অভিযোগ, ভোটার তালিকা থেকে বিরোধী সমর্থকদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে। শুধু বিহার নয়, মহারাষ্ট্র ও হরিয়ানার আসন্ন নির্বাচনে কারচুপি ও প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়েও সরকারকে কাঠগড়ায় তোলার প্রস্তুতি। এদিকে খার্গে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গেও বৈঠক করে বিরোধীদের তরফে ফলপ্রসূ আলোচনা চেয়েছেন। পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব 19 থেকে 20 জুলাই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার কথা ভাবছে। সেখানে ঠিক হবে যৌথ কৌশল, কোন কোন ইস্যুতে একসুরে সরকারকে আক্রমণ করা হবে। কংগ্রেসের ফ্লোর ম্যানেজাররা ইতিমধ্যে অন্যান্য শরিকদের সঙ্গে সমন্বয় শুরু করেছে। বিরোধী শিবির চাইছে সংসদে সরকারকে জবাবদিহির মুখে দাঁড় করাতে এই জোটের শক্তি প্রয়োগ করতে। কলকাতা টিভি।